ধার নিয়ে অস্বীকার করা। অনেক মানুষ বিপদে পড়ে দোস্ত বন্ধু কিংবা চলাচলের মাধ্যমে কিংবা কোনো গ্রামের ভালো মানুষের কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলে, ধার নিয়ে নেয়। ধার যেমনি পাওয়া তেমনি ঘাড় মোটা হয়ে গেল। আরে ধারটা দাও না, যে টাকাটা দাও না, দিচ্ছি, থামো, এই মাসে দিব, ওই মাসে দিব, ডিসেম্বরিতে দিব, জানুয়ারি দিব, করতে 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 4, 5, 5, 7 বছর হয়ে গেছে। বেচারা যে টাকাটা ধার দিয়েছে তার খুবই প্রয়োজন, খুবই হাত পা ধরাধরি করছে, আমার টাকাটা দাও, দেয় না। তারপরে এখন ও মানে শক্তিশালী হয়েছে, সমাজে তার কিছু মানে এখন মানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়ে গেছে কিংবা মেম্বারের চালা হয়ে গেছে, খুব দাপট হয়ে গেছে। যাই, তোর কাছে কে টাকা নিয়েছে? রোজ ভ্যাক ভ্যাক করছিস, তোর কাছে কে টাকা নিয়েছে? টাকা নিয়ে অস্বীকারই করে দিলে। আচ্ছা, অস্বীকার তো করে দিলেন, মানুষের কাছে, একটা দুর্বল মানুষের কাছে তুমি এইভাবে হেত হাত করে তাকে উড়িয়ে দিলে, তা আল্লাহ রেজিস্টার থেকে বেশিটা উড়ে গেছে নাকি? না উড়ে যাবে? এবং সেই টাকা নিশ্চয়ই তোমার সংসারে খরচ হয়েছে, সেই টাকার কিছু অংশ তোমার পেটে গেছে, কিছু অংশ তোমার শরীরে কাপড় পোশাকের রূপে আছে, সেই টাকা দিয়ে আরও অনেক জিনিস তুমি তৈরি করে রেখেছো। এই সব জায়গাতে হারাম যুক্ত হয়ে আছে এবং সেই হারামের সিস্টেমের মাধ্যম দিয়ে তোমার ইবাদত বান্দেগি দোয়া কোনো জিনিস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা তো হবে না, এটা তো কম বড় ক্ষতি। তার চাইতে বড় ক্ষতি হলো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে তোমাকে জাহান্নামে ঢুকিয়ে ছাড়বে।